খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি রাজীবের, পাল্টা গুলির দেওয়ায় সুকান্তর। পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের 15 জন নিহত, আহত 8। নাগরাকাটা কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। এসআইআর বন্ধের ক্ষমতা তৃণমূলের নেই, এসআইআর হলে ভবানীপুরে হারবেন মমতা। বানভাসীরা ফেরালেন শুভেন্দুর দেওয়া ত্রাণ সামগ্রী, উঠল চোর চোর স্লোগান। গুজরাতের সব মন্ত্রীর একযোগে ইস্তফা, মুখ্যমন্ত্রী ছাড়া খোল নচলে বদলে দিতে চান মোদী শাহ। এসআইআর এর সেমিফাইনালেই পিসি ভাইপো ভোকাট্টা, বাংলায় রাষ্ট্রপতির শাসনের হুঙ্কার শুভেন্দুর, দিনক্ষণও জানিয়ে দিলেন। মমতা অভিষেকের হুঙ্কার, এসআইআর বিরোধিতায় শহীদ মিনার কাব্যে নভেম্বরে, কিসের প্রতিবাদে নামছে তৃণমূল? বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে 6 জেলা, জলীয় বাষ্পের প্রভাবে আবহাওয়া নিয়ে আলিপুর দিল বড় পূর্বাভাস। অভিষেক ব্যানার্জি 2026-এর আগে ডিজিটাল যুদ্ধ, বাংলায় সম্মান রক্ষায় তরুণদের নিয়ে নয়া কর্মসূচি অভিষেকের। কি এই ডিজিটাল যোদ্ধা? গুলশান কলোনি, পার্ক সার্কাস, কসবা, কোথাও দেখানো হচ্ছে বন্দুক, কোথাও ঘুষ, হুমকির মুখে ব্লোদের একাংশ, সিইও এর দ্বারস্থ। বাংলায় এসআইআর, ভয় পাবেন না, সাথে রাখুন এইসব নথি, কিছুতেই বাদ যাবে না আপনার নাম। শাসকের অর্জিত মেধ বর্জন দরকার, 250 আসন জেতার পূর্বাভাস দিয়ে এই দলের একাংশকে চরম হুঁশিয়ারি কুণাল ঘোষের। বাংলাদেশে মুসলিমরা আক্রমণ করেছিল খগেন মুর্মুর ওপর, মমতাকে হুঁশিয়ারি দিয়ে ডোরিনা ক্রসিংয়ে বিস্ফোরক শুভেন্দু। এসআইআর এর পর ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডেও লিড পাবে না তৃণমূল, শুভেন্দু। ভবানীপুরে বিজেপি যাকে প্রার্থী করবে সেই জিতবে, বিধানসভা ভোটের আগে হুঙ্কার শুভেন্দুর। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ জল্পনা, কালীপুজোর পরেই ঘাসফুলে ঘরোয়াপসি। বাসের চেয়ে কমছে বড়, কমিশন সংঘাতের মাঝে অমিত শাহকে মমতার কড়া বার্তা, পাল্টা দিল বিজেপিও। মমতা দি আমার মায়ের মতো, হাত জোর করে ক্ষমা চাইলেন দুর্গাপুরের নির্যাতিতার বাবা। চাঁদার জন্য জুলুম, শিউরিতে বেধড়ক মার সেনা জওয়ানকে, আক্রান্ত স্ত্রীও। আফগানিস্তান পাকিস্তান সংঘাত, পুরোদমে যুদ্ধ লাগলো বলে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, কমপক্ষে মৃত 12। ইডির হানার পরেও বন্ধ হলো না বালি পাচার, মুখ্যমন্ত্রীর নির্দেশে বড় আঙুল দেখিয়ে উত্তরবঙ্গে দেদার বালি তোলা, কেন নীরব প্রশাসন? বালি পাচার মামলায় অভিযানে ইডি, কলকাতা ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি। বিহার নির্বাচনে 101 আসনের প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকা থেকে বাদ গেল বর্তমান 16 বিধায়কের নাম। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, চাঞ্চল্য নদিয়ার বীরনগরে। নাগরাকাটায় বিজেপির খগেন এবং শঙ্করের ওপর হামলায় ধৃত আরও 1, সব মিলিয়ে গ্রেপ্তার 6 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে এসআইআর বিতর্ক ঘিরে। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, যদি এসআইআর কার্যকর হয় তবে রাজ্যের রক্তগঙ্গা বইবে। তার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপির তরফে সুকান্ত মজুমদার কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়ে বলেন, রক্ত নয়, প্রয়োজনে গুলিই হবে জবাবে। দুই পক্ষের এই হুঁশিয়ারিতে পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের মানুষ এখন আতঙ্কিত, নির্বাচন ঘিরে যেন সহিংসতার আশঙ্কা দেখা দিচ্ছে। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 15 জন সদস্যের। দুর্ঘটনাটি ঘটে যখন একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলে বহু জন প্রাণ হারান এবং অন্তত 8 জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি এবং কুয়াশার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজের নামে পুলিশ ও দমকল বাহিনী। সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।
নাগরাকাটা কাণ্ডে শুভেন্দু অধিকারী ফের তৃণমূল সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, এসআইআর বন্ধ করার ক্ষমতা তৃণমূলের নেই, আর যদি তা হয় তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। শুভেন্দুর দাবি, সরকার প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে। তৃণমূলের দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি। তার বক্তব্যে উত্তরবঙ্গ উপস্থিত জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই মন্তব্যের মাধ্যমে রাজ্য জুড়ে বিজেপির ভোট ব্যাংক মজবুত করার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের ধূপগুড়িতে বন্যার ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বানভাসী মানুষ তার দেওয়া ত্রাণ সামগ্রী ফেরত দেন। তারা অভিযোগ তোলেন, বিজেপি নেতারা শুধু প্রচারের জন্য আসেন, বাস্তবে সাহায্য করেন না। শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। ঘটনায় শুভেন্দু নিরাপত্তা ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এটি তৃণমূলের পরিকল্পিত উস্কানি। অন্যদিকে তৃণমূল বলে, জনগণ নিজের ক্ষোভ প্রকাশ করেছে। গুজরাতের রাজনৈতিক ভূমিকম্পের মতো ঘটনা ঘটছে। রাজ্যের সমস্ত মন্ত্রী একযোগে ইস্তফা দিয়েছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ রাজ্য সরকারের পুরো খোল নচলে বদলে দিতে চান। মুখ্যমন্ত্রী পদে কে থাকবে তা এখনো ঠিক হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন মুখ নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করছে। দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা বলছে, এটি প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। রাজ্যের রাজনীতি এখন উত্তপ্ত। শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর এর সেমিফাইনালেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকাট্টা হয়ে যাবে। তিনি দাবি করেন, বাংলায় শিগগিরই রাষ্ট্রপতি শাসন জারি হবে। এমনকি দিনক্ষণও জানিয়ে দেন তিনি। আগামী মাসেই নাকি সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শুভেন্দুর বক্তব্য, বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে তৃণমূল এই বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহল এখন প্রশ্ন, শুভেন্দুর হাতে কি কোনো বিশেষ তথ্য আছে নাকি এটা শুধু প্রচারের কৌশল? তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন, নভেম্বরে শহীদ মিনারে বিশাল জনসভা হবে। এসআইআর বিরোধিতায় এই সভার আয়োজন করা হচ্ছে। তাদের বক্তব্য, কেন্দ্রের এই নীতি রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেবে। তৃণমূল নেতারা জানান, তারা গণ আন্দোলন গড়ে তুলবে যাতে সাধারণ মানুষকে সচেতন করা যায়। অভিষেক বলেন, এটি কেবল রাজনৈতিক লড়াই নয়, মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। সভা ঘিরে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে, কারণ বিশাল ভিড়ের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আবহাওয়া অস্থির হয়ে উঠেছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টি হবে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই বৃষ্টিতে গরমের উপশম হলেও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোতেই অনুরোধ জানানো হয়েছে। অভিষেক ব্যানার্জি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, নাম ডিজিটাল যোদ্ধা। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে তৃণমূলের ডিজিটাল প্রচারে যুক্ত করা হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অনলাইন প্রচার বাড়াতে এই উদ্যোগ। তিনি বলেন, বাংলার সম্মান রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই কর্মসূচিতে সামাজিক যোগ মাধ্যমে বিজেপির ভুয়ো প্রচার মোকাবিলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জেলার জন্য বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল এই উদ্যোগকে ভবিষ্যতের রাজনীতির ডিজিটাল বিপ্লব হিসেবেই দেখছে। এসআইআর কেন্দ্র করে রাজ্যে নানা অনিয়মের অভিযোগ উঠছে। গুলশান কলোনি, পার্ক সার্কাস ও কসবায় কোথাও বন্দুক দেখানো হচ্ছে, কোথাও ঘুষ দিয়ে দাবি করা হচ্ছে বলেও জানা গেছে। বেশ কয়েকজন ব্লো অফিসার ভয় পাচ্ছেন এবং একাংশ ইতিমধ্যেই সিইও এর দ্বারস্থ হয়েছেন। তারা প্রশাসনের কাছ থেকে সুরক্ষার দাবি জানিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন বলছে, এই অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে নির্বাচনের আগে উত্তেজনা বাড়ছে।